আমি ফ্রান্স প্রবাসী, এখানে বেশিরভাগ রেস্টুরেন্টের মালিক ইয়াহুদি। আমার প্রশ্ন হলো, ইয়াহুদি রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা এবং তাদের কাজ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি না। বিশেষ দ্রষ্টব্য, ফ্রান্সে হালাল কাজ পাওয়া খুবই কষ্টকর, আর যদি কাজ না করি তাহলে নিজের চলা ও পরিবারকে চালানো সম্ভব হবে না। এই অবস্থা আমার করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, অন্য ধর্মাবলম্বীদের অধীনে কাজ করা ইসলামী শরীয়তে হারাম না। আপনি ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু বা বৌদ্ধ বা যে কোনো ধর্মের অনুসারী মানুষের অধীনে কাজ করলেন, তার প্রতিষ্ঠানে চাকরি করলেন, এটা হারাম না, এটা জায়েজ আছে। আবার তাদেরকে আপনি কর্মী হিসাবে নিয়োগ দিলেন আপনার প্রতিষ্ঠানে, কোনো অমুসলমানকে চাকরি দিলেন আপনার প্রতিষ্ঠানে, সেটাও জায়েজ আছে। মূল বিষয় সেটা না। আসল বিষয়টা আপনি প্রশ্নে লেখেন নাই, সেটা হলো রেস্টুরেন্টে যদি কাজ করেন আর সেটা যদি ফ্রান্সের মতো দেশ হয়, মালিক যদি ইহুদি হয়, তো সব মিলিয়ে আপনি সেখানে হালাল খাবারের পাশাপাশি হারাম খাবারও সার্ভ করার কথা। যদি সেখানে আপনি শুকরের গোশত সার্ভ করা লাগে, সেটা মানুষকে বেড়ে দেয়া লাগে, আগায় দিতে হয়, বা সেটা বিক্রি করতে হয়, সেটা পরিষ্কার করতে হয়, সেটা রাঁধতে হয়, যে কোনোভাবে ওই হারামের সহযোগিতা যদি আপনার করা লাগে, অথবা আপনার কাস্টমারদেরকে যদি মদ ঢেলে দিতে হয়, মদের বোতল আগায় দিতে হয়, অথবা যে কোনোভাবে হোক মদ পানের সহযোগিতা প্রত্যক্ষভাবে যদি করা লাগে, তাহলে সেই কাজ করা জায়েজ হবে না। রেস্টুরেন্টে যদি আপনি এমন কোনো কাজ করেন যে আপনি হারাম কিছুই আপনার করতে হয় না, কোনো সহযোগিতা হারামের করা লাগে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা হারামের সহযোগিতা হয়, সেটা জায়েজ নাই। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দা আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন, তোমরা গুনাহ, পাপ এবং সীমালঙ্ঘন এই কাজে একজন আরেকজনের সহযোগিতা করবা না। এই জন্য অন্যায় কাজে কেউ কারো সহযোগিতা করা জায়েজ নাই। আপনি একজন ইহুদি রেস্টুরেন্টে কাজ করেন, আপনি ফ্রান্সে রেস্টুরেন্টে কাজ করেন, এটা হালাল হবে যদি রেস্টুরেন্টে হালাল খাবার বিক্রি হয়, হালাল খাবার সার্ভ করেন আপনি, তাহলে এটাতে অসুবিধা নেই। কিন্তু হারাম খাবার সার্ভ করা লাগলে সেটা কি হবে না? জায়েজ হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন কথা হলো যে আপনি বলেছেন, ভাই আমি যদি হারাম কাজ না করি বা এই কাজ যদি না করি তাহলে আমার কাজ পাওয়া কঠিন হবে, পরিবার না খায় থাকবে, আমি কি করব? এই বিষয়ে আপনার কাছে আমাদের বক্তব্য হলো, আপনাকে কেউ তো বেঁধে ধরে শেকল দিয়ে টেনে ফ্রান্সে নিয়ে যায়নি। আপনি নিজে জেনে শুনে ঠান্ডা মাথায় গেছেন। কেন? যেই জায়গায় আপনার হালাল ইনকামের রাস্তা নাই, যেখানে আপনার ঈমান আমল উপরে টিকার রাস্তা নাই, সেখানে আপনি শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য চলে গেছেন। আমাদের অনেক ভাইরা আছেন উন্নত দেশগুলোতে পাড়ি জমান পরিবার সহ সারা জীবনের জন্য। আপনাদের সিলেট মৌলভীবাজার এলাকায় আরো বেশি। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রধান জায়গাগুলোতে, দেশগুলোতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেছেন, কেউ যদি সেসব জায়গায় গিয়ে থাকে, আমি তার ব্যাপারে কোনো দায়িত্ব নিলাম না, আমি বারি তার থেকে। তার মানে সেখানে গেলে সেই ঈমান আমল উপর থাকতে পারবে না। আপনি সেখানে যদি যান সাময়িক কোনো কাজে ভিজিটর হিসাবে, ঠিক আছে, হতে পারে। আপনি সেখানে গিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে, শিক্ষা অর্জন করে চলে আসেন, এটাও হতে পারে। আপনি গিয়েছেন ব্যবসা বাণিজ্যের কাজে, সেটাও হতে পারে। সরকারি বেসরকারি কোনো কাজে, সেটাও হতে পারে। আপনি সেখানে যদি স্থায়ীভাবে বসবাস করার নিয়তে যান, যে আমি সেখানে ন্যাশনালিটি নিয়ে সেখানে সারা জীবনের জন্য পাড়ি জমাবো, নিজের মাতৃভূমি ছেড়ে সেখানেই সারা জীবন বাকি জীবন কাটাবো এবং পরিবার পরিজনের সেখানেই থাকবো, তাহলে সেটা জায়েজ হবে যদি আপনার দাওয়াতের নিয়ত থাকে। সাহাবীরা যেরকম ইসলাম প্রচারের নিয়তে বিভিন্ন দেশে চলে গেছেন, সেখানে তারা মারা গেছেন। আপনি দাওয়াতের নিয়তে সেখানে থাকতে পারেন, ইসলাম প্রচারের নিয়তে থাকতে পারেন। শুধুমাত্র একটু হালুয়া রুটি খাওয়ার জন্য, শুধুমাত্র একটু পনির, একটু আপনার সেখানকার ভালো ভালো খাবার খাওয়ার জন্য, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য অমুসলিম প্রধান এলাকায় গিয়ে যদি আপনি পাড়ি জমান, তাহলে সেখানে আপনার নিজের ঈমানটা কষ্টে মষ্টে হয়তো ধরে রাখতে পারবেন, আপনার ছেলে মেয়েটাও হয়তো কষ্ট মষ্টে পারতেও পারেন, তবে সেটাও রিস্ক আছে। এরপরের জেনারেশন আপনি আর মুসলমান ধরে রাখতে পারবেন না। আপনি কত শত উপমা চান আমার কাছে, শত শত উপমা আমার কাছে জমা আছে। ভাইরে, কিছু টাকা পয়সার জন্য, একটু উন্নত জীবন যাপন করার জন্য আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে ঈমান ধারণ করে আসছে,
ইমানের আমানত, ইসলামের আমানত আমার বাপ আমার কাছে দিয়ে গেছে, আমার দাদা আমার বাপের কাছে দিয়ে গেছে, আমি আমার ছেলে কাছে দিব, ছেলে আবার তার ছেলে কাছে দিবে। আপনি এই সমস্ত জায়গায় যাওয়ার মাধ্যমে ইমানের ধারা আপনার বংশের মধ্যে আপনি কাট করে দিলেন, শেষ। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার পরবর্তী বংশধররা যদি ইমানদার না হয়, এদের দোয়াটাও তো পাবেন না আপনি মরার পরে।